আমি তোদেরকে একটা অঙ্ক 24 নম্বর অঙ্কের ম্যাক্সিমাম পার্টটাই গতকাল দিয়েছিলাম, তারপরে সময়ের অভাবে আর দিতে পারিনি। এখন লাস্ট একটা অংশ রয়েছে, সেই জায়গাটা একটুখানি তোদেরকে বলি। অনুরোধ রইল একটু অঙ্কটা ক্লাসে করে আনবার জন্যে, কেননা এত খাটবার পর যদি প্রয়োজনীয় দাম না পাওয়া যায়, খাটবার মতন আর এনার্জি পাওয়া যায় না। তো যাই হোক, এখানে দেখ লেখা রয়েছে লং টার্ম ডেট বলে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে লং টার্ম ডেট মানে হচ্ছে কি, যে দীর্ঘকালীন একটা ঋণ। ওখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়েছে মানে আমাকে কিন্তু এখানে লং টার্ম ডেটটা বার করতে হবে। তো বোর্ডে যতটুকু রয়েছে তাতে করে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল অ্যাসেট দেওয়া রয়েছে 1,20,000, এটা আমার কাজে লাগবে। আর দেখ লক্ষ্য করে শেয়ার হোল্ডার্স ফান্ড মানে শেয়ার হোল্ডার্স ইকুইটি আর কি। তো আমরা এখান থেকে একটু অঙ্কটার দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে শেয়ার হোল্ডার্স ইকুইটি রয়েছে অঙ্কের মধ্যেই দেওয়া রয়েছে 20,000। শেয়ার হোল্ডার্স ইকুইটি অঙ্কের মধ্যেই দেওয়া রয়েছে 20,000। তো ঘটনা হচ্ছে কি, যে আমরা যদি একটা ব্যালেন্স শিটের দিকে তাকাই তাহলে ব্যালেন্স শিটের একটা দিক হয় কি, ব্যালেন্স শিটের একটা দিক হয় লায়াবিলিটি আর একটা দিক হয় অ্যাসেট। আর টোটাল অ্যাসেট আমি এখানে দেখতে পেলাম 1,20,000। তাহলে টোটাল অ্যাসেটের সঙ্গে টোটাল লায়াবিলিটি তো সমান হবে, তাই না? এবার আমার লায়াবিলিটি সাইডে কারা কারা রয়েছে? লায়াবিলিটি সাইডে রয়েছে কারেন্ট লায়াবিলিটি আর হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, শুধু লং টার্ম ডেটটাই নেই। তাহলে আমরা এখানে লিখব যে লং টার্ম ডেট ইকুয়ালস টু total asset minus shareholders equity minus current liability। তাহলে টোটাল অ্যাসেট কত? 1,20,000। শেয়ার হোল্ডার্স ইকুইটি দেওয়াই রয়েছে কত? 20,000। আর কারেন্ট লায়াবিলিটি কত আছে? কারেন্ট লায়াবিলিটি আছে 60,000 টাকা। তাহলে মোট হলো 80,000। তাহলে 1,20,000 থেকে 80,000 বাদ দিলে কত হলো? 40,000। 40,000 হচ্ছে আমার লং টার্ম ডেট। এবার না আমার একটা ব্যালেন্স শিটে যা যা হওয়ার সব পেয়ে গেছি। এবারে হেডিং করব ব্যালেন্স শিট অফ ওয়াই লিমিটেড অ্যাজ অ্যাট 31/12/2019। এখানে লং টার্ম ডেট যে নাম্বারটা হয়, আমার এখানে নাম্বারটা আমি মুছে ফেলছি, পরবর্তী নাম্বারটা দিস বলে পার্টিকুলার নোট নাম্বার আর অ্যামাউন্ট রুপিস টানিস। তোদের বইয়ে যেভাবে করা আছে ওভাবে কিন্তু পুরো প্রেজেন্ট করলে হবে না, নোট নাম্বারটা দিতে হবে। বড় হাতে রোমান 1 দিলি, রোমান 1 দিয়ে লিখলি ইকুইটি আর লায়াবিলিটি, দিয়ে ইংলিশ 1 দিয়ে লিখলি শেয়ার হোল্ডার্স ফান্ড, বলে এ নাম্বার লিখলি শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে ওই যেটা আর কি, যেটা দেয়া রয়েছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, তাহলে শেয়ার ক্যাপিটাল লিখলি 20,000। এখানে অঙ্কের ভেতরে তো রিজার্ভ আর সারপ্লাস নেই, অতএব করবার দরকার নেই। এবারে 2 নাম্বার লিখবি ইংলিশ, 2 নাম্বার লিখবি নন কারেন্ট লায়াবিলিটিস বলে লিখবি লং টার্ম ডেট, এই যেটা বার করলি এইমাত্র 40,000। 3 নাম্বার লিখবি কারেন্ট লায়াবিলিটিস, যোগ করলি টোটাল হলো 1,20,000। এবার বি নাম্বারে আয় অ্যাসেট, লিখলি নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট দিয়ে লিখলি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আবারও বলি বইয়ে কিন্তু বইটা অনেকদিন আগের ছাপা, সেই জন্যে ওই সময় প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কথাটা লেখা হতো না। তাহলে লিখবি প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তার নিচে লিখবি ফিক্সড অ্যাসেটস বলে লিখবি ট্যানজিবল অ্যাসেট, যেটা বেরিয়েছে কত না 30,000। ওই ফিক্সড অ্যাসেটস 30,000, ঠিক আছে। নোট নাম্বারটা এগুলো সব পাশে পাশে লিখবি যেখান থেকে বেরিয়ে আসছে। তারপরে কি লিখবি? 2 নাম্বার, 2 নাম্বারে লিখবি কারেন্ট অ্যাসেটস ইনভেন্টরিজ, এই নাম্বার হচ্ছে স্টক, তারপরে ট্রেড রিসিভেবল মানে ডেটর্স যেটা বসিয়েছিস, আর আদার কারেন্ট অ্যাসেটস। আদার কারেন্ট অ্যাসেটস
আমি এখানে আদার কারেন্ট অ্যাসেট আমি এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক বার করেছিলাম 48,740। আদার কারেন্ট অ্যাসেট লিখবি না, লিখবি সি নাম্বার 48,740। যেরকম বললাম সেরকমই করবি, উপকৃত হবি। এইভাবে পুরো অঙ্কটা শেষ করলাম। আমি জানি না আজকে আর কোনো অঙ্ক রেডি করতে পারবো কি না, বাড়িতে কিছু সমস্যা রয়েছে, সেই জন্যে আমি দুটো অঙ্ক করবার চেষ্টা করলাম, তো সেই জন্য এক্সট্রিমলি সরি। এই অঙ্কটা কর, কালকে ক্লাসে গিয়ে দেখা হবে।